কিন্তু অরিজিনাল গঙ্গার জল নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এটাকে। 6:30 বাজে, ঠিক এরকম কিছুটা ভিড় রয়েছে। তো চলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেটা এখানকার বিশেষ আকর্ষণ সেটা কিন্তু এখন জ্বলে উঠেছে। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো প্রায় বিগত 3 মাস পর কিন্তু আবার আমার নতুন চ্যানেলে ভিডিও আসছে। কারণ হচ্ছে যে গরম যে হারে পড়েছে, আর হচ্ছে তোমার হচ্ছে যে অফিসের কাজ ছিল, তার জন্য আমি আসতে পারিনি। তো আমি দুর্গাপুরে প্রায় ছোটো থেকেই বড় হয়েছি, কিন্তু এখন পর্যন্ত এই শিবশক্তি ধামে আমি এসে পৌঁছানি। তো আজকে সময় হলো, তো শিবশক্তি ধামে এলাম। তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরের টাইমিংটা তোমাদেরকে এই নিচে দিয়ে দেবো। তো তোমরা অতি বেশি যেহেতু আমরা বিকেলের দিকে এসি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা খোলা থাকে। আর আমার এই ঠিক অপোজিট সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছ, সেই পুকুরটা কিন্তু অরিজিনাল গঙ্গার জল নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এটাকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পুরো জায়গা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। কি লাগছে জায়গাটা, অনেকটা জায়গাটা কিন্তু খোলামেলা রয়েছে। আর এটা হচ্ছে বেশ, এখানে কিন্তু এখন ওই পুজো অর্চনা চলছে। আর এটা হচ্ছে মন্দিরটা, এটা কিন্তু আরও বিউটিফুল লাগে সেই সন্ধ্যের দিক করে। এই লাইটগুলো জ্বলবে, সব কিন্তু লাইট রয়েছে সামনে টামনে দেখতে পাচ্ছ। একটু পরে তোমাদেরকে সেই নাইটের ভিউটা দেখাবো। তো চলো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি। কি গরম রে, পাগুলো এখনো তো গরম হয়ে আছে। এটা কি আছে অর্ক? প্রসাদ কক্ষ, আচ্ছা। সাড়ে 6টা বাজে, ঠিক এরকম কিছুটা ভিড় রয়েছে। তো চলো একটু সামনের দিকে এগোনো যাই আমরা। দেখতে পাচ্ছ এখানে শিব আর পার্বতী রয়েছে। খুব সুন্দর, এই মাত্র পুজো হলো। আর এখানে কিন্তু আমাদের শিবলিঙ্গ রয়েছে এখানে।
আর এরকম কিছুটা ভিড় রয়েছে। এখন 6:45 মতন বাজে, আর 15 মিনিটের সময় রয়েছে। আর বাইরের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো, কারণ এই জায়গাটাতে কিন্তু রাত্রের বেলাটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এরকম কিন্তু মন্দিরের চারপাশটা কিন্তু বিভিন্ন দেবদেবীর প্রতিমা কিন্তু রয়েছে এবং বিভিন্ন কারুকার্য করা রয়েছে। কিন্তু একদম জিনিসটা কিন্তু আরও হেভি লাগছে। জানি না এটা আমার একটু লুকনা হচ্ছে, একটু মাঝে মাঝে বন্ধ হচ্ছে। তো এরকম প্রত্যেকটা দেয়ালে কিন্তু এরকম দেবদেবী কিন্তু মূর্তি কিন্তু রয়েছে। তো এখন সন্ধ্যেবেলা যে পুজো হয়েছে তার প্রসাদ কিন্তু বিতরণ হচ্ছে, লম্বা লাইন কিন্তু পড়ছে। চলো প্রসাদগুলো একটু আমরা গ্রহণ করি। ও এটা হচ্ছে প্রসাদ কক্ষ, তাই তো? লাইন দাঁড়ায়। আর এই হচ্ছে মন্দির আমাদের, ঘুরতে কিন্তু সেই লাগছে। এখন উপরে লাইটগুলো দেওয়া হয়নি, এখন যেহেতু সন্ধে হয়নি ঠিক সেরকম। সন্ধে হলে কিন্তু বেশ দেবে। সরি, কি গরম হেভি। আর এখন যদি বলি তোমাদেরকে দেখতে পাবো সবার কাছে কিন্তু মোবাইল বেরিয়ে গেছে, শুধু একটাই কারণ মন্দিরের কিন্তু সেই সন্ধ্যেবেলার লাইট কিন্তু যেটা এখানকার বিশেষ আকর্ষণ সেটা কিন্তু এখন জ্বলে উঠেছে। কিছু কিছু লাইট হয়তো একটু ডিস্টার্ব করছে ঠিকই, কিন্তু মন্দির কালার কিন্তু প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবুজ হচ্ছে, আবার কিছুক্ষণ পরে কিন্তু লাল, মানে বিভিন্ন কালারে RGB লাইটগুলো লাগানো রয়েছে। আর ঠিক আমার ঠিক ব্যাক সাইডে কিন্তু রয়েছে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের জল কিন্তু এমনি কোনো জল নয়, এই জলটা হচ্ছে পুরোপুরি গঙ্গার জল। আর এখানেও কিন্তু লাইট জ্বলে উঠেছে। চলো এখানে বসে মন্দিরে সেই অপরূপ দৃশ্যটা তোমাদেরকে উপভোগ দিই। তো এখন বাজে 6:56। তো আমাদের এখন বেরোতে হবে, কারণ 7টা পর্যন্ত ওপেন থাকে মন্দির, এই বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। তো দেখতে পারো সামনে সবাই কিন্তু আবার বাড়ি যাওয়ার দিকে রওনা হচ্ছে। তো চলো গুটি গুটি পায়ে আমরাও এগোই। বেশ ভালো লাগলো, জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শান্তিময় জায়গা একদম। তো অর্করা এই নিয়ে কতবার আসা হলো? তো অর্ক মোটামুটি 4-5 বার চলে এসছে, আমার ফার্স্ট টাইম। অনেকবার দেখেছি যে এরা যায়, ছবি টবি দেয়, কিন্তু আমার কোনো দিন আসা হয়নি। তো আজকে এ ছিল বলে এলাম, নাহলে একা একা সত্যি কথা বলতে জায়গাগুলোতে অতটা ভালো লাগে না। হচ্ছে সামনে সেই পুকুর বলছি, এখানেও কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে। তো তোমাদেরকে আগে থেকেই বলেছিলাম যে এটা কিন্তু সেই গঙ্গা থেকে জল আনা হয়েছে। তো সামনে কিন্তু সবাই এগোচ্ছে, এখানে কিন্তু ঠান্ডা জলেরও ব্যবস্থা রয়েছে। তো গরমকালে এলে কোনো রকমই অসুবিধা হবে না। আর এটা হচ্ছে সেই গোপালপুর মাঠ, যেখানে এই মন্দিরটা রয়েছে, শিবশক্তি ধাম। মন্দিরের নাম কিন্তু উপরে রয়েছে। আর এন্ট্রি, আর এটা হচ্ছে এক্সিট। আর ছবি তুলে কী হবে, ভিডিওটার মধ্যে তো আছি, তো ছবি তোলার কোন দরকার নেই। তো এটা হচ্ছে গেট, এদিক দিয়ে এন্ট্রি, এদিক দিয়ে এক্সিট। আর এটা পুরো রাস্তাটা। আর গেলে বাম দিকে কিন্তু পুকুরটা পুরো, যেটা কিন্তু গঙ্গা থেকে আনা হয়েছে। আর এটা হচ্ছে পুরো জায়গা। তো বেশ ভালো লাগলো। আর এখান থেকে কিন্তু যখনই বাস বা বাইকে উড়ে যাবে, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। তো মন্দিরের ওপেনিং আর ক্লোজিং টাইমটা তোমাদেরকে আরেকবার বলে দিই। এখানে 8:30 থেকে 11:30, 5টা থেকে 7টা। আর এটা হচ্ছে পুরো মন্দির। তো টাটা, বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ততক্ষণ ভালো থাকো।